প্রত্যেকটি স্টুডেন্ট যদি চায় সুন্দর সঠিকভাবে মনে রাখতে পারবে যদি বুঝে বুঝে পড়ে। যেমন যে সমাসের বেশ বাক্য হয় না, বুঝতে লাগবে, বেশ বাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে, তাকে নিত্য সমাস বলে। তারপরে প্রশ্নটা হলো বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? বাংলা ভাষায় উপসর্গ আমরা জানি কি, বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। তারপরে প্রশ্ন যাই, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ, মাত্রাহীন বর্ণ, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি। তারপরে প্রশ্ন করেছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে, এর অর্থ কি? এর অর্থ হলো বিপদে পড়ে কাজ করা। তারপরে প্রশ্নটা যে আমরা অয়ময় নাটকটি কে রচনা করেন? অয়ময় নাটকটি কে রচনা? এটাও কি হুমায়ুন আহমেদ। বিষয়টা হলো আমি একবার পড়ছি, কোনো দাগে না ছিল, কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? আপনারা একবার করে দেখেন, তাতে মনে রাখতে পারবেন কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ। পর যোগ পর, পরস্পর। তারপরের প্রশ্নটা চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? বিষয়টা ভালো করে মনে রাখতে হবে যে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করে হলো প্রবোধচন্দ্র বাগচি। তারপরে প্রশ্নটা যে আমরা কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ 1201 থেকে 1350। তারপরে প্রশ্নটা হলো এটা এ সার্চ অফ আইডেন্টি বইটি কার লেখা? এটা মনে রাখতে হবে কি, এ সার্চ অফ আইডেন্টি, মেজর জেনারেল মেজর আব্দুল জলিল। তারপরে প্রশ্ন যাই, ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? ব্যবহারকারীর সংখ্যা, বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? বাংলা ভাষাটা আমাদের কততম? 6ষ্ঠ। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচিত, উদ্ভব এবং বিকাশ গ্রন্থের রচিত হইল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে ব্যবহার করা হয় 5 ভাগে। বাংলা ভাষার কি শব্দ সমূহকে ব্যবহার করা হয় তা কিন্তু 5 ভাগে। তারপরে প্রশ্নটা হলো শুদ্ধ বানানটি নির্দেশ করুন। শুদ্ধ বানানটি নির্দেশ করুন। কি বল? মুহুমুহু, দুটার মধ্যে রুসুকার আছে, বুঝলাম। তারপরে প্রশ্নটা যে আমরা কোন শব্দটি কুহক এর সমর্থক নয়? সমর্থক শব্দ মানে সমর্থক শব্দ। কুহকের সমর্থক শব্দ নয়, যেটা হইলো নয় বুঝাইছে বিরাট। তারপরে প্রশ্নটা বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক, ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে হলো কারক দিয়ে। ভাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ভাগধারা, আমরা ভাগধারা করি, ভাগধারা কোন অংশে বাক্য করতে আমরা বাক্য করতে বলে কি ভাগধারা পাই। তারপরে হলো কোনটি উভয়লিঙ্গ, উভয়লিঙ্গ দ্বারা বোঝাইছিল কি মানুষ, নর এবং নারী দুটাই। অন্যদিকে প্রিয় হোটেলে টেবিল, এটা শূন্য, এটা কি উভয়লিঙ্গ না, একটা জিনিস বুঝাইছে, এক লিঙ্গ বুঝাইছে। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য। কমা, দাড়ি, পুলিশ, প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করি কি দিকে? বাক্যে স্পষ্ট করার নিকে, সুন্দর স্পষ্ট, হ্যাঁ এটা বুঝাইছে। ব্যয় করতে কুণ্ঠানুবোধ করেন যিনি, এক বাক্য সংকোচন কি? এর বাক্য সংকোচন কি? ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি। ব্যয় কুণ্ঠ বুঝতে পারলে কুণ্ঠ মনে রাখতে পারবেন। নিচের কোনটি বিশেষ্য পদ? বিশেষ্য পদ হলো গাম্ভীর্য। কোনটি? নিচের কোনটি বিশেষ্য পদ? বিশেষ্য পদ দ্বারা কি বোঝাইছে? বিশেষ্য পদ দ্বারা কোনো কিছু নামকে বোঝায় বিশেষ্য। গাম্ভীর্য কি? এটা বিশেষ্য পদ।